যতদিন এই কাজটা চলবে ততদিন আমাদের অন ডিউটি দিতে হবে, এবং সেটা মৌখিক নয়, নির্বাচন কমিশনকে লিখিতভাবে। একেবারে কিন্তু সাম্প্রতিককালে এসআইআর নিয়ে খুব শোরগোল ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে। বিজেপি সরকার বারংবার যেভাবে মুসলিম সম্প্রদায়কে হুঁশিয়ার করছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার আশঙ্কার মধ্যে রয়েছে তাদের নিজের নিরাপত্তার জন্য। এই বিষয়টি নিয়ে তারা বিক্ষোভও জানিয়েছে। পুরো বিষয়টি কি সিকিউরিটি, এটা ছাড়া অসম্ভব কাজ করা। আমাদের সিকিউরিটি কোথায়? কোথায় আমাদের সিকিউরিটি? বিএলও বুথ লেভেল অফিসারদের অন ডিউটি দেওয়া হয়নি বলে জানিয়েছে অনেকে। অন ডিউটি বিষয়টি কি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জানবো। অন ডিউটি না দেওয়া অর্থাৎ তাদেরকে শিক্ষক হোক বা শিক্ষিকা হোক স্কুলের যাবতীয় কাজ কর্ম সম্পাদনের পর তাদেরকে এসআইআর এর কাজ করতে হবে, অর্থাৎ অবসর সময়ে তাদেরকে এই কাজটা সম্পন্ন করতে হবে। এখানে স্পষ্ট করে জানিয়েছে ইলেকশন কমিশন এবং বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এই নিয়ে বিক্ষোভ কিছু কিছু জায়গায় শুরু হয়েছে। তাদের একটাই দাবি যে তাদেরকে ওয়ান ডিউটি দেওয়া হোক, অর্থাৎ তারা যে পিরিয়ডে স্কুলে ডিউটি করে সেই পিরিয়ডে বা সেই সময়ে তারা বিএলওর দায়িত্ব পালন করবে। তার উপর আশঙ্কা রয়েছে এই উস্কানিমূলক কথাবার্তার ফলে মানুষের মধ্যে যে এসআইআর নিয়ে একটা আতঙ্ক, একটা সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক, সেই আতঙ্কতে যদি ভুলবশত কোনো রকম ভাবে বিক্ষোভের সম্মুখীন হতে হয় তাহলে বিএলওদের নিরাপত্তা কে দেবে? অনেকে বলছে যে অন ডিউটি না দিলে আমরা কাজ করব না। তাহলে কি সংবিধানে তার কোনো জায়গা আছে? সেটা আমরা খুঁটিয়ে নাটিয়ে দেখব। আমরা দেখলাম ফান্ডামেন্টাল রাইটস এর 23 অনুচ্ছেদে আর্টিকেলে বলা হয়েছে মানব পাচার এবং জোরপূর্বক কর্ম করিয়ে নেওয়া কাউকে দিয়ে যাবে না। অর্থাৎ কাউকে নিয়ে জোরপূর্বক ভাবে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করানো যাবে না। সেটা যদি করানো হয় তাহলে তা আইনের চোখে দণ্ডনীয় অপরাধ বলে গণ্য করা হবে। এখানে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার কাদেরকে করা হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের। তাদের কিন্তু যে কাজটার জন্য নিয়োগ করা হচ্ছে পড়ানোর জন্য নিয়োগ করা হয়েছে, পঠন পাঠনের জন্য তাদেরকে নিয়োগ করা হয়েছে, কিন্তু তাদেরকে দিয়ে বিএলওর কাজ করানো হচ্ছে। তারা করতে চাইছে কিন্তু তারা নিরাপত্তা এবং অন ডিউটি চাইছে। এটা তাদের ফান্ডামেন্টাল রাইটস, তাদের জীবনের নিরাপত্তা যেই সরকার কাজ করেছে তাকে সুনিশ্চিত করতে হবে। জয় হিন্দ, জয় ভারত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। সেগুলো আবার ডেটাগুলো আবার তুলতে হবে। একটা বিএলও